ফেরাউন নিজে আল্লাহর সাথে প্রতারণা করছে। ফেরাউন বাদশাহ আল্লাহর সাথে প্রতারণা করছে, এত বড় বেঈমান ছিল। এত বড় বেঈমান ছিল, নীল নদ শুকায় গেছে, তারপরও পানি পায় না। মিশরের যে নীল নদ, এই রাজ্যটা ফেরাউনে চালাইতো। হ্যাঁ, নিজে খোদা দাবি করছে, নিজে খোদা দাবি করছে। যখন ফসল বন্ধ হয়ে গেল, নীল নদ শুকায় গেল, মানুষ হাহাকার লাগলো, পশু পাখি হাহাকার লাগলো, এবং কিছু পশু পাখি মারাও গেছে পানির পিপাসায়। তখন মিশরের হগল দর্শকরা যারা আসিল তৎকালীন ফেরাউনের সাথে, ফেরাউনকে খোদা মানত, তখন ফেরাউনের রাজ দরবারে যায়া মিশরের মানুষ তখন খোদা দাবি করিয়া বলছিল যে আপনি না বলে খোদা, তাহলে আমাদের ফসল বন্ধ হয়ে গেছে, নীল নদ শুকায় গেছে, পানির পিপাসা লাগছে, এক ফোঁটা পানি খাইতে পারি না, তো আপনি যদি খোদা হয়ে থাকেন তাহলে আমাদের পানি আইনা দেখান, আমরা খায়া বাসি। তখন ফেরাউন বলল যে ঠিক আছে, আমি তোমাদেরকে পানি খাওয়াবো, তোমরা যার যার বাড়িতে চলে যাও। তখন রাজপ্রসাদের ভিতরে গভীর রাত্রে ফেরাউন এক নির্জনে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যে তুমি তো সর্বশক্তিমান, তুমি এই পৃথিবীর মালিক, আমি তো কিছু না, আমি নিজে খোদা দাবি করি, মানুষ আমাকে খোদা মানুক, আমি আমার যাতে খোদা কয়, আমার যে পাওয়ার আছে সেটা আমি পাবলিকের কাছে আমি এইভাবে কাজ করে রাখছি, তা আপনি আমার দোয়া কবুল করুন, মানে আমার আল্লাহরে কয়, আমার দোয়া কবুল করেন, নীল নদটা পানি দিয়ে ভরাই দেন, ফসল আদি যা আছে সব আপনি বরকত করে দেন, আমি এদের কাছে বলতে পারুম যা এরা আমি করছি। হ্যাঁ, তখন আল্লাহ পাক দোয়া কবুল করলো, কেন আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো সব জানে, যে ওর একটু পাওয়ার দিয়ে দিই কি করে। তখন আল্লাহ দোয়া কবুল করছে মতন নীল নদ পানিয়ে বইরে গেল। আর মিশরের যত মানুষ আছে তার তো বেদিন, সেই মানুষগুলো ওই ফেরাউন্ডই খোদা মনে করতেছে। তখন ফেরাউন আল্লাহর কথা ভুলে গেল, মাস গেল, বছর গেল, কয়েক বছর পার হইল, তখন আবার ফিরা দুর্যোগ দেখা দিল, আবার জমিন আদি যা আছে রোদের তাপে ফাইটে গেল, পানিও নাই। হ্যাঁ, তো ফেরাউন বাদশাহ উনি যে খোদা দাবি করলো, মনে করেন উনি জানতো আল্লাহ যে একজন আছে, কিন্তু নিজে বড় থাকানোর জন্য মানুষের কাছে একটা এই
প্রচার করে গেছে বন্যাবী যে আমি নিজে খোদা। হ্যাঁ, এই একটা ফেরাউন বাসায় মানুষের সাথে প্রতারণা করে গেছে বেদিন গো কাছে। এটা এই প্রতারণা আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো সবই জানেন। আল্লাহ তো লাস্টে এই সাগরের মধ্যে ডুবাইয়া এরপরে ফেরাউনের এই যানটা কবজ করলো। হ্যাঁ, তো শেষমেশ এটা অক্ষত অবস্থা তো নাই। এটা যেভাবেই হোক এই নীল নদ ডুবে বা সাগর ডুবে এই মারা গেল ফেরাউন। আর মুসা নবী তো ইমান আননের জন্য তো ফেরাউনের কাছে বহুত আইসে গেছে। হ্যাঁ, ফেরাউন্ডে এই ইমান আনতে পারে নাই। কিন্তু ফেরাউন বাদশা জানতো আল্লাহ যে একজন সর্বশক্তিমান, যে আল্লাহ এই পৃথিবীর সাজাইছে। হ্যাঁ, 18,000 মাকলুকাত বানাইছে, এটা ফেরাউনও জানতো। জানই ও নিজে খোদা দাবি করছে, মানুষের লোকে বেমেনি করছে, আর মানুষের অত্যাচার করছে। হ্যাঁ, ওই মিশরের মধ্যে অনেক গরিবের অত্যাচার করছে। ফেরাউন বাদশা তো এর নাম, হ্যাঁ, রাজা দেশের। হ্যাঁ, এই জুলুম আল্লাহ পছন্দ করে না। হ্যাঁ, মুসা নবী বহুত চেষ্টা করছে তারে ইমান আননের জন্য। লাস্টে নীল নদ ডুবাইয়া বা সাগর ডুবাইয়া, হ্যাঁ, মুসা নবীর হাতের যে আশা ছিল, আশা দিয়া আঘাত করছে সাগরে। তারপরে সেই সাগরের তলদর্শী দিয়া দুই ভাবে ভাগ হইয়া রাস্তা তৈরি করে দিছে। তার সাহাবিগদের নিয়ে ইমানদার যারা 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 আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ইমান আনছে, এরা মুসা নবীর সাথে ওই সাগরের উপর দা রাস্তা বানায়া পার হয়ে গেছে। আর ওইখানে মনে করছে যে মুসা নবী তো এই জায়গাটা যাইতেছে, তাহলে আমরাও যাই, এই রাস্তা দিয়ে গেছে। হ্যাঁ, মুসা নবীরও হত্যা করতে। এরপরে সাগরের মধ্যে যখন গেল তখন হয়তো এই পানি গ্রাস করে ধরছে। লাস্টে ডুবাইয়া মারছে এই ফেরাউন্ডে, ডুবাইয়া। এই এটা এই পৃথিবীর কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই ফেরাউন্ডে এই মানুষে এই গালিমন্দ করব। হ্যাঁ, তার উপরে মানুষে ঘৃণা জানবো। এটা আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। হ্যাঁ, এই বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।